ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين الساكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दया करो नसीब करो मदीना अगा खुदा दया करो नसीब करो मदीना नबी के नाता खाया नूरेर नबी के नाता खाया कबर माझे लियाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना सैयदना मोहम्मद माटेर बारे माटेर घाट माटेर हारे बिछाना माटेर बारे माटेर घाट माटेर हारे बिछाना ऐसे छया का जय बाया का ऐसे छया का जय बाया का संगे के हो थगबे ना अल्लाहुम्मा
सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले मोहम्मद। प्यारे नबी से दिल को लगाया अच्छा किया। प्यारे नबी से दिल को लगाया अच्छा किया। प्यारे नबी से रब के नबी से दिल का लगाया अच्छा किया। प्यारे नबी से दिल को लगाया अच्छा किया। प्यारे नबी से दिल को लगाया अच्छा किया। कि बिगड़ा नसीबा पल के बनाया अच्छा किया। बिगड़ा नसीबा पल के बनाया अच्छा किया। प्यारे नबी से दिल का लगाया अच्छा किया। तो है मुख्तार नबी जो चाहे करे। मोहम्मद सुभान अल्लाह। तो है मुख्तार नबी जो चाहे करे। तो है मुख्तार नबी जो चाहे करेंगे। तो है मुख्तार नबी जो चाहे करेंगे। कि बन के बशर दुनिया में आया अच्छा किया। बन के बशर दुनिया में आया अच्छा किया। प्यारे नबी से दिल को लगाया अच्छा किया। कि राह खुदा में जान लुटा कर तूने हुसैन। राह खुदा में जान लुटा कर तूने हुसैन। राह खुदा में जान लुटा कर तूने हुसैन। कि पर जब के घर 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 आया अच्छा किया। पर जब के घर 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 आया अच्छा किया। प्यारे नबी से दिल को लगाया अच्छा किया। प्यारे नबी से रब के नबी से सब के नबी से दिल को लगाया अच्छा किया। प्यारे नबी से दिल को लगाया अच्छा किया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
रे सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त प्रशंसा समस्त गुणगान समस्त गुणभाজন से महान रब्बुल आलामीনের জন্য, যিনি অক্ষয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যিনি ওয়াহদা ওয়ালা শরীক, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র সভায় বসার তৌফিক দান করেছেন, তিনার শুকরিয়াতে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমিনা লাল মুরসালা কে নামদার তাজহারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার অগণিত দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা কোন জায়গায় বসে আছেন? রাস্তাতে? কোথায়? বাজারে? কোন বাজার? আলু বেগুন তরি তরকারির বাজার না, এটা হচ্ছে আখিরাতের বাজার। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই আখিরাতের বাজারে বসলে পরে আপনার আমলনামায় নেকি লেখা হবে, গুনাহ ঝরতে থাকবে, আল্লাহর ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করতে থাকবেন। আপনি যখন এই জলসা শেষ করে বাড়ি চলে যাবেন, আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর দরবারে আরজ করবেন, রব্বে কিনা তোমার বান্দা বান্দীরা জলসা শুনতে এসেছিল, তাদের জন্য তো দোয়া করতেছিলাম, এখন তারা নিজের নিজের বিছানায় ঘুমিয়ে গেছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ রব্বে কায়নাত বলবেন, আমার ফেরেশতাগণ শোনো, কাউরির মা হয়তো ইন্তেকাল করেছে, কাউরির বাবা ইন্তেকাল করেছে, কাউরির ছেলে মেয়ে ইন্তেকাল করেছে, যাও তুমি ওই মৃত্যু ব্যক্তির জন্য তুমি দোয়া করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাগ্যবান না ভাগ্যবান না? নিশ্চয়ই ভাগ্যবান। ঠান্ডা লাগছে মনে হচ্ছে, ঠান্ডার টাইম ঠান্ডা তো লাগবেই, গরমের টাইম গরম লাগবে, একটু সহ্য করতে হবে। তবে বেশিক্ষণ বিরক্ত করবো না, যতক্ষণ চাইবেন। যদি ভালো না লাগে মাথা চুলকাবেন, তাহলে বুঝে নেবো যে হ্যাঁ শেষ করতে বলছি। তবে বক্তব্য শুরু করার পূর্বে বাংলা জবানে তো একটি ছন্দ, তারপরে হুজুর মাসরুর মিয়া রহমাতুল্লাহ আলাইহির শানে মানকাবাতে কালিমি আপনাদেরকে শোনাবো। শুনতে চাই? ওইদিকে সব দূরে দূরে আছে, এদিকে নাই, সামনে 4-5টা। যারা আছেন ভাগ্যবান থাকেন, একটু শোনার চেষ্টা করেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ সায়ে মদিনা, দো জাহানের বাদশাহ সায়ে মদিনা, বিশ্ব ভুবনে আর তো হবে না, বিশ্ব ভুবনে আর তো হবে না। আসিলেন ধরাতে নূরেরি ফওয়ারা, আসিলেন ধরাতে নূরেরি ফওয়ারা, দুঃখিনী আমিনার কলিজার পারা, দুঃখিনী আমিনার কলিজার পারা। তো জাহানের বাদশাহ সাজে মদিনা, বিশ্ব ভুবনে আর তা হবে না, বিশ্ব ভুবনে আর তা হবে না। এলো চাঁদ মোহাম্মদ, খুশি হয় আল্লাহ, মিষ্টি হাওয়া গায়, পাখিরা গান গায়। এলো চাঁদ মোহাম্মদ, খুশি হয় আল্লাহ, মিষ্টি হাওয়া গায়, পাখিরা গান গায়। আম্মাজ দরিয়ায় উঠেছে তুফান,
দরিয়ায় উঠেছে তুফান বলে নবী পেয়েছে ও রহমান কেমনে কেমনে থাকিব কেমনে মিটাব ইমানের জানা কেমনে মিটাব ইমানের জানা দিদার দিও নবী কমলি ওয়ালা দিদার দিও नबी कमली वाला तो जहान बादशाह साझे मदीना बिसुरबाने और तो हबे ना बिसुरबाने और तो हबे ना বিজ্ঞান নবীদ জাহান ঘোরালো সাত আসমান আল্লাহর মেহমান সুরে বলেন সুবহানাল্লাহ বিজ্ঞান বিজ্ঞান নবীদ জাহান ঘোরালো সাত আসমান আল্লাহর মেহমান আর দেখেছি লতাই আলো সে পতা দেখেছি লতাই আলো সে পতা নিজে পাদতাই দুরুদে সদা কেমনে কেমনে থাকিব তোমার কেমনে থাকিব তোমারি ছাড়া তুলে তাই রেখেছে তোমারি ছায়া তুলে তাই রেখেছে তোমারি ছায়া তো জাহান বাদশাহ সাজে মদীনা जहान बादशाह साजे मदीना बिसुरबाने और तो हबे ना बिसुरबाने और तो हबे ना असील धराते मोरे रिही भवाना असील धराते री भवाना दुखी अमीना बने जात पारा दुखी अमीना बने जात पारा जहान निर्बद सागे मदीना बिसुरबाने আর তো হবে না। আসুন এবার হুজুরের সামনে একটি ছন্দ শুনে বক্তব্য থেকে এগিয়ে যাব। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি কালিমের দেওয়ানা হয়েছে কাটেরা রাওয়ানা আমরা কালিমের দেওয়ানা হয়েছে কাটেরা রাওয়ানা মাসরুর মিয়া তুমি আমাদের ডাকো না আমরা কালিমের দেওয়ানা মহব্বতে বলুন আমি কালিমের দেওয়ানা হয়েছে কাটেরা রাওয়ানা আমি কালিমের দেওয়ানা হয়েছে কাটেরা রাওয়ানা মাসরুর মিয়া তুমি আমাদের ডাকো না আমরা কালিমের দেওয়ানা আমি কালিমের দেওয়ানা আমি কালিমের দেওয়ানা আমি কালিমের দেওয়ানা কালিমের বাগে দুটি পোতা কালিমের বাগে দুটি পোতা
দুটি ফোঁটা ভর সৈয়দে হাসান সৈয়দে মাসুদ তোমার ওই চেহারা নুরানি মুখেতে খোদা রব্বানি তোমার ওই চেহারা নুরানি মুখেতে খোদা রব্বানি তাই তো তোমার প্রেমে দিওয়ানা আমরা কাহালি মেরে দিওয়ানা তাই তো তোমার প্রেমে দিওয়ানা আমরা কাহালি মেরে দিওয়ানা আমি কাহালি মেরে দিওয়ানা আমি কাহালি মেরে দিওয়ানা আমি কাহালি মেরে দিওয়ানা হয়েছে কটরা রবানা আমি কাহালি মেরে দিওয়ানা হয়েছে কটরা রবানা মাসুদ মিয়া তুমি আমাদের ডাকানা আমরা কাহালি মেরে দিওয়ানা আমরা কাহালি মেরে দিওয়ানা ওরে ও নাজরে ওরে ও হারে গলি গলি ঘুরে বেড়ালে ওরে ও নাজরে ওরে ও হারে গলি গলি ঘুরে বেড়ালে পবিত্র বাসিতে করলে বেয়াদবে একবার ভেবে দেখো না ভুলেছিস নিজের ঠিকানা একবার ভেবে দেখো না ভুলেছিস নিজের ঠিকানা কোরআনে বলে রব্বানা জাহান্নাম তোদের ঠিকানা আমরা কালি মেরে দেবানা জাহান্নাম তোদের ঠিকানা আমি কালি মেরে দেবানা আমি কালি মেরে দেবানা হয়েছে কটরা রবানা আমি কালি মেরে দেবানা হয়েছে কটরা রবানা মাসুদ মিয়া তুমি আমাদের ডাকানা আমরা কালি মেরে দেবানা আমি কালি মেরে দেবানা আমরা কালি মেরে দেবানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد صلى الله تعالى عليه وسلم আজকে কোন কারণে কোন উদ্দেশ্যে মহৎ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে নিশ্চয়ই আপনারা অবগত। গত কয়েকদিন পূর্বে এই দাদা জানের আম্মা জান কবরবাসী হয়ে গেছেন। ইসালের সব উপলক্ষে আজকের এই মহৎ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল কায়নাত তিনাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলুন আমিন। আমরা সকলে জানি যে এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে। কবরে যাওয়ার আগেই আমাদেরকে নেক কাজ নেক আমল করে সেই কবরের মধ্যে যেতে হবে। কবর অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাড়িতে যদি কারেন্ট না থাকছে, অন্ধকারে বাড়িতে থাকতে পারছে না, ওই অন্ধকার কবর কিভাবে থাকবে? বাবজি ভাইরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করে, আল্লাহর ভয় অন্তর করার চেষ্টা করে, আল্লাহকে ভয় করার চেষ্টা করে। আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। গুনাহগার ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে যাওয়া হবে, ওই সময়তে নামাজ এসে বাধা দেবে, হজ এসে বাধা দেবে, যাকাত দিয়েছেন যাকাত এসে বাধা দেবে। এই ব্যক্তিকে জাহান্নামে দিও না। বিরাদরি মিল্লাতে ইসলামিয়া ওই সময়তে জিবরিল আমিন পানি নিয়ে এসে নবী মুস্তাফার হাতে দেবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পানিগুলো আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিন। নবী আমার ওই পানিকে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। নবী আমার জিজ্ঞাসা করবেন, জিবরিল আমিন এই পানিগুলো কোথাকার? কোথাকার পানি? জিবরিল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পানি হচ্ছে এই ব্যক্তির
চোখের পানি ঝরে বলুন বিরাদারি মিল্লাতে ইসলামিয়া একজন আল্লাহর বান্দা চোখের পানিতে শুধু জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে আমার রাসূলুল্লাহ চোখের পানির কত বরকত হতে পারে বিরাদারি মিল্লাতে ইসলাম আজকে আমরা আল্লাহর ভয়ে কম্পন করি না নবী মুস্তাফার সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সঙ্গে আপনার সফর করতেছিলেন রাস্তায় যেতে যেতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বড় পিপাসা লেগেছে পানি যেন আমাদের কাছে নাই ইয়া রাসূলুল্লাহ একটু যদি পানি পেতাম তাহলে আমাদের পিপাসাটা মিটে যেত নবী আমার বললেন জাফর ওই দেখো একটা বড় পাহাড় রয়েছে ওই পাহাড়ের কাছে চলে যাও আর পাহাড়ের কাছে গিয়ে দেখবে একটা বড় ধরনের পাথর রয়েছে ওই পাথরকে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে দাও একটু পানি দাও ওই পাথরের কাছে গিয়ে তুমি চাইবে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে ওই পাহাড়ের মধ্যে গেলে যাওয়ার পরে দেখতে আছেন একটা বড় ধরনের পাথর ওই পাথরকে বলতে আছে পাথর রাসূলুল্লাহ পাঠিয়েছে একটু তুমি পানি দাও পাথর যেন আল্লাহর দরবারে আরজ করে রব্বাল আলামিন আমার জবানটা খুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে যেন কথা বলার শক্তি প্রদান করলেন পাথরের জবান খুলে গেল পাথর যেন বলতে আছে ও জাফর সদগু আমার কাছে পানি নাই আমার পানি যেন শেষ হয়ে গেছে ও জাফর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের মধ্যে এই আয়াতটা নাযিল করেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ এবং পাথর দ্বারাই জাহান্নামকে ভর্তি করে দেওয়া হবে ওই সময় থেকে আমার কন্দন করে আমার বক্ষের পানি আমি শেষ করে দিয়েছি যে ওই পাথর যদি আমি ওই জাহান্নামের মধ্যে যদি নিক্ষেপ হয়ে যায় জাহান্নামের আঁচ আমি সহ্য করতে পারবো না ওই কারণে আল্লাহর ভয়ে কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে পাথর এবং মানব জাতিকে দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেওয়া তো ওই দিন থেকে পাথর কন্দন করতে আরম্ভ করেছে কন্দন করে করে আপনার পানি শেষ করে দিয়েছে জাফর বলতে আছে এই পাথর কন্দন করে করে পানি শেষ করে দিয়েছে এর কাছে আমি পানি নেব না ব্রাদার একটা পাথর যদি আল্লাহর ভয়ে কন্দন করতে পারে আমাদের চোখে কি পানি একটু আসবে না পাথরের থেকেও কি আমাদের দিলটা একেবারে শক্ত হয়ে গেছে হ্যাঁ পাথরের থেকে শক্ত না নরম নরম কিন্তু আমাদের চোখ থেকে দুই ফোঁটা পানি আমরা বের করতে পারলাম না আল্লাহর ভয়ে কন্দন করতে পারলাম না বাবজি ভাইরা আল্লাহর ভয়ে কন্দন করার চেষ্টা করে ব্রাদার মিল্লাত ইসলামিয়া একটা ঘড়ি সেও কিন্তু আল্লাহর জিকির আপনার প্রশংসা কিভাবে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সুলাইমান নবী নাম শুনেছেন সুলাইমান নবীর কথা হাওয়াতে বাতাসে শুনতো পিঁপড়ার কথা 3 মাইল দূর থেকে তিনি শুনতে পেতেন জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান নবী আমার রাস্তা দিয়ে আপনার যেতেছিলেন যেতে যেতে দেখতে আছেন যেন একটা পিঁপড়ে আসলো আসার পরে নদীর ধারের দিকে আপনার যেন চলে গেল নদীর ধারের দিকে গিয়েছে গো ওই নদীতে
ব্যাঙ এসে আপনার নদীর ধারে এসে থেমেছে, ওই পিঁপড়েটা ব্যাঙের পিঠে যেন আপনার চেপে গেল। ব্যাঙের পিঠে চাপার পরে ওই ব্যাঙটা আপনার নদীর দিকে চলতে আরম্ভ করে দিয়েছে। আপনার মধ্য দিকে ব্যাঙটা চলে গেল। হযরত সুলাইমান নবী দেখতেই আছেন যেন ব্যাঙ একেবারে মধ্য দিকে চলে গিয়েছে। মধ্য থেকে একটা পাথর যেন ভেসে উঠলো। পাথরটা দুই টুকরো হলো। দুই টুকরো হওয়ার পরে পিঁপড়েটা যেন আপনার ওই নদীর তল দিকে চলে গেল। তল দিকে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যেন আপনার পিঁপড়েটা ভেসে উঠলো। ওই ব্যাঙের পিঠে চড়লো। ব্যাঙের পিঠে চড়ার পরে ব্যাঙ আবার আপনার ওই নদীর আপনার ধারের দিকে এসে হাজির হলো। নদীর ধারে এসে হাজির হওয়ার পরে ব্যাঙের পিঠ থেকে পিঁপড়েটা নেমে যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করবি। সুলাইমান নবী বলতে আছে, ও পিঁপড়ে তুই একবার এই জায়গাতে থেমে যা, কোথায় গিয়েছিলি একবার তুই বল। বেরাদার, আমরা যদি পিঁপড়েকে বলি এই জায়গায় থামবে, কখনো থামবে না। সুলাইমান নবী যখনই বলেছে পিঁপড়ে কোথায় গিয়েছিলে বল, কোথায় গিয়েছিলে বল, তখন পিঁপড়ের জবান খুলে গেল। পিঁপড়ে যেন বলতে আছেন, হুজুর গো আমি ওই নদীর মধ্যে দেশে গিয়েছিলাম। নদীর মধ্যে একটা আল্লাহর মাখলুক রয়েছে। ওই মাখলুককে আমি দুই বেলা করে যাই আর খাবার দিয়ে আসি। দুই বেলা করে আমি খাবার দিয়ে আসি। রাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই খাবারটা কি ছিল? তাজা ঘাসের মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদারি মিল্লাতে ইসলামিয়া, সুলাইমান নবী বলতে আছে, যখন তুমি ওই আল্লাহর মাখলুককে খাবারটা দাও, দেওয়ার সময় কি পরে? দেওয়ার সময় বল পিঁপড়ে বলতে আছে, খাবারটা দেখার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর মাখলুকটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খাবার খায়, খাবার শেষে ওই আল্লাহর মাখলুকটা কি বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর মাখলুক, সেটা কি ছিল? একটা পরী। ওই নদীর পরে ছিল, তার খাবারটা তাজা ঘাসের মাথা। ব্রাদার, একটা আল্লাহর মাখলুক ওই খাবারটা দেখার পরে সুবহানাল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি আল্লাহর প্রশংসা করে। আমরা ওই ফড়িংয়ের থেকে উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট আমরা, কিন্তু আজকাল আমরা আল্লাহর প্রশংসা করছি। আল্লাহর প্রশংসা থেকে আমরা আজকে দূরে, আল্লাহর জিকির থেকে আমরা দূরে। রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর জিকির করার চেষ্টা করে। আপনি বাড়িতে ইনকাম করছেন, শান্তি পাওয়া যায় না। অনেক টাকা ইনকাম করছেন, শান্তি পাওয়া যায় না। বোম্বে যাচ্ছেন, শান্তি পাওয়া যায় না। হাটে ঘাটে মাঠে যাচ্ছেন, কোনো শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলতে আছেন, কোরআনটা একবার খুলে দেখো না, কোরআনটা একবার পড়ে দেখো না। আল্লাহ রব্বে কায়নাত বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে আরাম মিলে, চैन মিলে, শান্তি মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি মিলে, আরাম মিলে, চैन মিলে। কিন্তু আমরা আল্লাহর জিকির করছি। বাবজি ভাইরা, আল্লাহর জিকির করার চেষ্টা করেন। তাই তো স্যার বলেন, আগোসল করায়া কাভান করায়া রাখিব যখন কবর সওয়াইয়া। গোসল করায়া কাভান করায়া রাখিব যখন কবর সওয়াইয়া। লইয়ো গনো বেগলাম বলিয়া, লইয়ো গনো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার
সঙ্গে যদি আপনারা বলেন ভালো লাগবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন করায়া রাখিবেন যখন কবর সোয়াইয়া লইয়া গনা বে গনা বলিয়া লইয়া গনা বে গনা বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবে নবীজি আমার কবরে মোহাম্মদ বলুন অন্ধকার কবরে যখন দেবে আমার থাকিবে নবীজি আমার কবরে লইয়া গনা বেকলে তোলে লইয়া গনা বেকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন করায়া রাখিবেন যখন কবর সোয়াইয়া লইয়া গনা বেকদম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা কি রাসিয়া সওয়াল করবে বসাইয়া দিও নবী পর্দা হটাইয়া মক্কা কি রাসিয়া সওয়াল করবে বসাইয়া দিও নবী পর্দা হটাইয়া সালাম করি কদম ধরিয়া সালাম করি ধরিয়া ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবর যাবে চলিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া কবর যাবে চলিয়া দয়া করিয়া দিও দেখা দয়া করিয়া দিও দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর সোয়াইয়া লইয়া গনা বেকদম বলিয়া লইয়া গনা বেকদম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে এই ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। রাদার মিল্লাতে ইসলামিয়া প্রত্যেক ব্যক্তিকে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। ফুলসিরাতের রাস্তা চুলের থেকেও মিহি তলোয়ার থেকেও আপনার তালার রাস্তা, ওই রাস্তা আপনার পার হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে। এই আয়াত যখন নাজিল হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে আসেন যে আমার উম্মতগণ আমার গুনাহগার উম্মতগণ এই রাস্তা কিভাবে পার হবে। মিল্লাতে ইসলামিয়া রাসূল আমার উম্মতগণের চিন্তা করে, কিন্তু আমরা একবার চিন্তা করে দেখলাম না যে ওই রাস্তা আমরা পার হব কিভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে তিনি যেন আপনার ফাঁকা ময়দানে চলে গেলেন, যাকে জাবালে তালা বলা হয়। গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি
বলে গনগন করতে আসে। ওইদিকে সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফাকে বাড়িতে না দেখতে পেয়ে তিনারা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, নবীকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। ওইদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ করতে আসেন, আমার আব্বা জানকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। ইমাম হাসান হুসাইন নানা নানা বলে গনগন করতে আসেন, নানা গেল কোথায়, নানাকে কেন দেখতে পাওয়া যায় না। মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকার ছেয়ে গেছে। মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, নবীকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। 3 দিন হয়ে গেল নবীকে খোঁজ করে পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে আমি নবীকে খোঁজ করতে করতে মনে হচ্ছে দিবানা হয়ে গেছি, মনে হচ্ছে পাগলা হয়ে গেছি। হযরত আবু হুরায়রা তিনি একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি যেন জিজ্ঞাসা করতে আসেন যে নবী মুস্তাফাকে কেটে গেছো। ওই ব্যক্তি বলল একটু আগিয়ে যান। হযরত আবু হুরায়রা তিনি একটু আগিয়ে গেলেন, দেখতে আছেন একটা রাখাল গরু ছাগল চড়াতে আসে। তাকে জিজ্ঞাসা করলেন, বলো বলো আমাদের নবীকে কি দেখেছো? ওই ছেলেটা যাতে ইহুদি, মানে নবী কি জিনিস তো চিনি না, নবী কি জিনিস তো জানি না, তবে আমি এই গুহা থেকে যেন 3 দিন থেকে আওয়াজ আসছে, কন্দনের আওয়াজ আসছে। ওই কন্দন শুনে আমার গরু ছাগলে খাবার দাবার বন্ধ করে দিয়েছে, কান খাড়া করে শুনে আমি চেষ্টা করলাম যে ওই গুহার কাছে গিয়ে আমি দেখব, কিন্তু আমার সামনে দিকে পাটা আগায়, পিছন দিকে পিছিয়ে যায়। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ওই গুহার মধ্যে যেতে পারলাম না। আবু হুরায়রা তিনি বসে নিয়েছেন যে নবী মুস্তাফা হয়তো হতে পারে। হযরত আবু হুরায়রা করে এই গুহার কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে দেখতে আছেন নবী মুস্তাফা সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসে। আবু হুরায়রা ডাক দিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উঠান। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা আপনাকে না দেখতে পেয়ে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকারে ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উঠান। ও নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা আপনাকে না দেখতে পেয়ে খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি মাথাটা উত্তোলন করে আপনার নাতি ইমাম হাসান হুসাইন তিনারা যেমন নানা নানা বলে কন্দন করতে আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার সিজদা থেকে মাথাটা উঠান। ও নবী আমার সিজদা থেকে মাথাটা উঠান না। অনেক চেষ্টা করলে তবুও যেন মাথা ওঠালেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে এসে খবর দিয়ে দিলেন যে নবী মুস্তাফা ওই অজাবালে তালা বলে গুহা, ওই গুহার মধ্যে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনারা গেলেন সাহাবায়ে কেরামগণ গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। ইয়া রাসূলুল্লাহ মদিনার মানুষ আপনাকে না দেখতে পেয়ে তারা যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকার ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পাই আমাদের দিনের মধ্যে আরাম আসে না, দিনের মধ্যে চৈন আসে না। রাসূলুল্লাহ একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবু নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আপনার নাতি মামা হাসান হোসাইন নানা নানা বলে কম্পন করতে আসে। নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উঠান। তবুও নবী আমার সিজদা থেকে মাথাটা উত্তোলন করলেন না। হযরত সালমান ফারসি বলতে আছেন যাও যাও ফাতেমাকে ডেকে নিয়ে আসো। হয়তো ফাতেমাকে আনার পরে নবী হয়তো সিজদা থেকে মাথাটা উঠাতে পারে। বেরাদা হযরত ফাতেমাকে খবর দেওয়া হলো, ও ফাতেমা তোমার আব্বা ওই জাবালের তালাবরে গুহার মধ্যে সিজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি বলে কম্পন করতে আছে। ফাতেমা তুমি একটু চলো ওই গুহার কাছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে তিনারা যেন ওই জাবালের তালাবরে গুহা ওই গুহার মধ্যে তিনারা যেন আশ্রয় নিলেন। ফাতেমা যাওয়ার পরে বলতে আছেন আব্বা গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উঠান। ইয়া রাসূলুল্লাহ নানা নানা বলে কম্পন করতে আসেন, তারা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আব্বা গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উঠান। ও নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে যেন কম্পন করতে আসেন। রাতের মিল্লাত ইসলামিয়া অনেক চেষ্টা করলেন ফাতেমা, তবুও নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করে না। ফাতেমা বলতে আছেন আব্বা গো আপনি যদি সিজদা থেকে না মাথা ওঠান তাহলে আপনার বেটি ফাতেমা সিজদা করলো যতক্ষণ পর্যন্ত ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবে না, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে ততক্ষণ পর্যন্ত ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার সিজদা থেকে মাথা উঠিয়ে দিয়েছেন। নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা তুমি যদি জিদ না করতে রে বেটি তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা আমি উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আর আল্লাহ আমার সমস্ত গুনাহগার ব্যক্তিকে গুনাহগার উম্মতগণকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাতাম না। বিরাদার তো নবী আমার উম্মতগণকে কত ভালোবাসেন যে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগণকে জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত এই সিজদা থেকে আমি মাথা উঠাবো না। নবী আমার উম্মতগণকে কত ভালোবাসতেন, আমরা সেই নবীর উম্মত। আজকে সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি, আমরা সেই নবীকে ভালোবাসতে পারলাম। কেমন ভালোবাসতে হবে তাই তো শেয়ার করে মান যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিতে হবে? মান যদি দিতে হয়
নবীকে দিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো মন যদি দিতে হয় নবীকে দিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া তাজা পড়ে সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ রোজা ঈমান তাজা পড়ে সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে ওরে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও মন যদি দিতে হয় নবীকে দিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া মন যদি দিতে হয় দর্শক না থাকলে ভালো লাগবে না বলতে তবু একটু হাই হাই করেন যদিও মুখে না বের হচ্ছে তবু নেকি বলেন মন যদি দিতে হয় নবীকে দিয়া কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো মন যদি দিতে হয় মন যদি দিতে হয় মন যদি দিতে হয় নবীকে দিয়া নবীকে মাটি বলে ও হাবি চারা নুরুনালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা মহব্বতে নবীকে মাটি বলে ও হাবি চারা নুরুনালা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আরে নবীর নূরে সবই পয়দা নবীর নূরে সবই পয়দা হাদিস খুলে রাখো মন যদি দিতে হয় নবীকে দিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো মন যদি দিতে হয় নবীকে দিয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া ইলমে গায়েব হাজির নাজির মোর নবীর শান নবী পাকের শানের কথা Battery remaining 55%. আছে হাদিসে প্রমাণ জোরে বলুন ইলমে গায়েব হাজির নাজির মোর নবীর শান নবী পাকের শানের কথা কোরআনে বায়ান আছে হাদিসে প্রমাণ আরে নবীর শানের কথা শুনে নবীর শানের কথা শুনে ঈমান তাজা দেখো মন যদি দিতে হয় মন যদি দিতে হয় নবীকে দেয়া মন যদি দিতে হয় নবীকে দেয়া কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো মন যদি দিতে হয় নবীকে দেয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া ব্রাদার মিল্লাত ইসলামিয়া তার নবী মায়ের নবী তিনি যেন অসুস্থ রয়েছেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে যেন বসে রয়েছে বাড়ির দরজা বন্ধ রয়েছে বাড়ির দরজায় যেন কেউ আওয়াজ দিতে আসে মা ফাতেমা তিনি যেন উঠে দরজার কাছে গেলেন বলতে আছেন কি আজব আমার আব্বা জান এখন অসুস্থ রয়েছে একটু পরে আসবে মা ফাতেমা এসে যেন আব্বা জানের কাছে বসে রাখলেন আবার কিছুক্ষণ পরে যেন ওই বাড়ির দরজায় আওয়াজ দিতে আসে মা ফাতেমা ওই বাড়ির দরজায় গেলে বাড়ির দরজায় গিয়ে বলতে আছেন কি আছে না গো আমার অসুস্থ আছে একটু পরে আসবে আবার যেন মা
ফাতেমা এসে আব্বা জানের কাছে বসলেন, আবার যেন আওয়াজ দিতে আসে, মা ফাতেমা উঠে আপনার দরজার কাছে যাবেন। ইতিমধ্যে মা ফাতেমার হাত দুটোকে নবী আমার ধরে নিয়ে আসেন, বলে বেটি ফাতেমা ওই বাড়ির দরজায় কে আছে জানো রে বেটি? বলে আব্বা জান না আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ভালো জানেন, দয়া করে বলুন ওই বাড়ির দরজায় কে রয়েছে? নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা ওই বাড়ির দরজায় অন্য কোন মানুষ নাই রে বেটি, ওই বাড়ির দরজায় মালিকুল মউত ইসরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। বেটি যাও দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে সালাম দিলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। নবী অনুমতি দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী আমার জিজ্ঞাসা করেন ওই ইসরাইল কি খবর বলো? ইসরাইল ফেরেশতা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি কবজ করব। নবী আমার বলতে আছেন ইসরাইল ফেরেশতা মানুষের যে তুমি জান কবজ করো তাতে কি কষ্ট হয়? বলতে আছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়। নবী আমার বলতে আছেন ইসরাইল কেমন কষ্ট হয় একটু বলো। ইসরাইল ফেরেশতা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা মানুষকে ৭০,০০০ তরোয়ালের আঘাত যেরকম মারলে আঘাত লাগে ওই রকম আঘাত দিয়ে আমি মানুষের জান কবজ করি। নবী আমার বলতে আছেন ইসরাইল তবে কি আমার উম্মতগণেরও এইরকম তুমি শক্তি দিয়ে এইরকম আঘাত দিয়ে তুমি কি জান কবজ করো? বলতে আছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগণের এই কষ্ট দিয়ে আমি জান কবজ করি। নবী আমার বলতে আছেন ইসরাইল তবে শোনো এখন থেকে কিয়ামতের সকাল অবধি যত আমার উম্মত রয়েছে ওই সমস্ত উম্মতের কষ্ট এক জায়গায় করে আমার কষ্ট দিয়ে আমার আঘাত দিয়ে জানটা কবজ করো। আমি আঘাত সহ্য করে নেব কিন্তু আমার উম্মতগণের কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইসরাইল আমার নবীকে খবরটা দিয়ে দাও, নবীকে সংবাদটা জানিয়ে দাও যে আপনার উম্মতগণের কোনো কষ্ট হবে না, কোনো আঘাত হবে না, এরকম ভাবে জান কবজ করা হবে। যেরকম মা বোনেরা রুটি তৈরি করার জন্য আটা সানি ওই আটার মধ্যে যদি চুল থাকে চুলটা বের করে নেয় বুঝতেই পারা যায় না, ওই রকম ভাবে আসানের সহিত আপনার উম্মতগণের জান কবজ করা হবে। এরকম আসানের সঙ্গে জান কবজ করা। তবে যদি আপনি মানুষের খারাপ কাজ করে থাকেন আসানের সঙ্গে জান কবজ হবে? হ্যাঁ হবে? বলে হবে না। ভালো কাজ করতে হবে তবে তো আসানের সহিত জান কবজ হবে। নেক কাজ করতে হবে তবে আসানের সঙ্গে জান কবজ হবে। বিরাদারি মিল্লাত ইসলামে আমরা মানুষের ক্ষতি করে থাকছি তবে আসানের সহিত কখনোই জান কবজ হবে। ভালো কাজ করতে হবে, মানুষের সঙ্গে মেল মহব্বত রাখতে হবে। আমরা মানুষের অন্যায় করছি ক্ষতি করছি করার পরে ভুল বুঝে তখন আমরা ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করে দাও এই ব্যক্তিকে আমি অমুক ক্ষতি করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করো। না তার কাছে যেতে হবে যে আমি যার ক্ষতি করেছি হ্যাঁ তার কাছে গিয়ে ক্ষমা চাও। রাদারি মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা ফাতেমার বাড়ি গেলেন, যাওয়ার পরে বলতে আছেন বেটি ইমাম হাসান হুসাইন কোথায়? বলে আব্বা জান ইমাম হাসান হুসাইন আজকে কয়েকদিন থেকে অনাহারে রয়েছে, ঘরের মধ্যে ক্রন্দন করতে আছে। নবী আমার কি করলেন বাড়ি থেকে বের হলেন যে কোনো কিছু কাজ পাওয়া যায় কি একটু খাবারের ব্যবস্থা করা যায়।
দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করলেন, যে কোন জায়গায় কাজ পাওয়া যায় কি দেখি। রাদারি মিল্লাত ইসলামে এই যে মজরি ঘাটে, মজরি ঘাট আমার নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কাজের জন্য তিনি রাস্তা দিয়ে বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা খেজুরের বাগান। ওই খেজুরের বাগানের মালিককে খোঁজ করতে আরম্ভ করলেন, যে এই খেজুরের বাগানে কোনো কিছু কাজ পাওয়া যায় কি একটু দেখি। আর নবী মায়ার নবী ওই খেজুরের বাগানের মালিককে খোঁজ করে ফেলেন। ওই খেজুরের মালিক, খেজুর গাছের মালিকটা যাতে ছিল ইহুদি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাকে বলল যে এই বাগানের মধ্যে কি কোনো কিছু কাজ পাওয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ কাজ পাওয়া যাবে। এই যে কুয়া আছে, এই কুয়া থেকে 6 বালতি পানি উঠিয়ে গাছের মধ্যে দেবে। 6 বালতির পরিবর্তে 3টা করে আমি খেজুর দেব। নবী আমার বললেন ঠিক আছে, তোমার কুয়া থেকে আমি পানি উঠিয়ে দেব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী আমার বললেন দাও রশি দাও, বালতি দাও। রশি বালতি দেওয়া হলো। নবী মুস্তাফা আপনার জন্য ওই কুয়া থেকে পানি উঠালেন। 1 বালতি উঠালেন, গাছে দিলেন। 2 বালতি উঠালেন, গাছে দিলেন। রাদারি মিল্লাত ইসলামিয়া এইভাবে করতে করতে আপনার 8 বালতি পানি উঠালেন। 9 বালতি পানি উঠাতে যাবেন, ওই সময়তে রশিটা কেটে কুয়ার মধ্যে যেন পড়ে গেছে। কুয়ার মধ্যে বালতি পড়ে গেল। ইহুদির কানে আওয়াজ আসলো। এই আওয়াজটা কোথা থেকে আসলো? ইহুদির বাবা করে আপনার কুয়ার কাছে আসলো। দেখতে আসে আমার বালতি যেন নিচে পড়ে গিয়েছে। রশিটা এই ব্যক্তির হাতে জড়াতে আছে। রাজা ওই ইহুদি বলতে আছে তুমি আমার বালতিটাকে ফেলে দিয়েছো। বলে না না আমি ফেলিনি, রশিটা ছিঁড়ে যেন পড়ে গিয়েছে। রাজার ওই ইহুদি ওই হাতটা তুলে যেন নবী মুস্তাফার চেহারাতে আঘাত করলো। নবী মুস্তাফাকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। নবী আমার বলতে আছে তোমার তো হাতে কি আঘাত লেগেছে? তোমার হাতে আঘাত লেগেছে? ইহুদি চিন্তা করছে আমি এই ব্যক্তিকে মারলাম আর আমাকে জিজ্ঞাসা করছে তোমার হাতে কি লেগেছে। কে চিনতে তো পারি না এই ব্যক্তিটা কে গো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইহুদি বলতে আছে তুমি আমার বালতি ফেলে দিয়েছো, বালতি উঠিয়ে দাও, বালতি উঠিয়ে দাও। নবী আমার চিন্তা করতে আছে বালতি কিভাবে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল নবী মুস্তাফার কাছে চলে যাও, নবী মুস্তাফাকে সংবাদটা শুনিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু বলবেন বালতি আমার হাতে এসে থেমে যা, তোমার হাতে এসে বালতি যেন থেমে যাবে। আদারে মিল্লাত ইসলামিয়া জিবরিল আমিন যখন এই কথা নবীকে বললেন, নবী মুস্তাফা এবার যেন বলতে আছেন বালতি আমার হাতে যেন থেমে যা। যখনই আপনার বালতিকে আওয়াজ দিয়েছে বালতি আপনার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর হাতে এসে যেন থেমে গেছে। মহব্বতে বলেন ইহুদি তাজ্জুব হয়ে গেছে যে ডাকার সঙ্গে সঙ্গে বালতি এসে হাতে থেমে গেল। বালতি যেন ইহুদিকে দিয়ে দিল। বলে দাও এবার আমাকে খেজুর দাও। যে বালতি পানি উঠিয়েছি কয় বালতি? 8 বালতি আপনার উঠিয়েছেন। কয়টা খেজুর পাবেন? 24টা। 24টা খেজুর দিয়ে দিল। নবী আমার ওই খেজুর নিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা হল। ওই ইহুদি চিন্তা করতে আছে যে আমি কার চেহারাতে আঘাত করলাম, ব্যবহারটা এত সুন্দর আমি তো চিনতে পারলাম না। সে বালতিটাও আমার কুয়া থেকে উঠিয়ে দিল। চিন্তা করতে আছে ইতিমধ্যে কয়েকজন ইহুদি এবং মুসলমান রাস্তা দিয়ে আসতে ছিল। তারা বলতে আছে তোমার মনটা কেন খারাপ, তোমার মনটা কেন খারাপ হয়ে আছে? বলে আমার কুয়াতে পানি ওঠা ছিল, এক ব্যক্তি বালতিটা নিচে পড়ে গিয়েছিল, ওই জন্য তাকে আমি থাপ্পড়টা মেরে দিলাম গো।
ব্যবহারটাই এত সুন্দর, দেখতে কত সুন্দর, কিন্তু মানুষটাকে আমি চিনতে পারলাম না। মুসলমান ছিল, তারা বলতে আছে হয়তো নবী মুস্তাফার চেহারাতে তুমি আঘাত করে দিয়েছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি কি করলো, বাগান থেকে একটা হাসুয়া নিয়ে হাতের মধ্যে আঘাত করে দিল, হাতটাকে কেটে দিল। তারা বলে তোমার হাত কেটে কোনো লাভ হবে না, যাও যাও আগে নবীর কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে আনো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ইহুদি হাতটাকে বেঁধে নিয়ে নবী মুস্তাফা দরবারে এসে হাজির হলেন। হুজুর গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে আমি তো তোমাকে প্রথমেই ক্ষমা করে দিয়েছি, তবে তোমার হাতটা কেন রক্ত লেগে আছে? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই হাত দ্বারা আঘাত করেছি, ওই জন্য হাতটাকে কেটে দিয়েছি। আদারে মিল্লাত ইসলামিয়া নবী আমার বললেন হাতটা নিয়ে আসে। নবীর কাছে হাতটা নিয়ে আসা, নবী মুস্তাফা থেকে আপনার থুতু মুবারক নিয়ে ওই ইহুদির কাটা হাতে লাগিয়েছে। সঙ্গে সঙ্গে কাটা হাত জোড়া লেগে গেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, আর আমি ইহুদি থাকবো না, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক চাই আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আসমানের মালিক চাই আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক চাই আল্লাহ, বলেন আসমানের মালিক চাই আল্লাহ, জমিনের মালিক চাই আল্লাহ, বলেন লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক চাই আল্লাহ, বলেন জান্নাতের মালিক চাই আল্লাহ, জাহান্নামের মালিক চাই আল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদার, সেই ব্যক্তি আপনার ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এখান থেকে দুটি জিনিস বোঝা যায় যে যার আপনি ক্ষতি করবেন তার কাছে গিয়ে আগে ক্ষমা চেয়ে, না হলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যার ক্ষতি করেছেন তার কাছে গিয়ে আগে ক্ষমা চান, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা থুতু মুবারক কাটা হাতে লাগালে কাটা হাত আপনার জোড়া লেগে যাবে। নবী মুস্তাফা থুতু কত বড় কথা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফাকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছিলেন, একটা বকরি জবাই করেছিলেন, ওই মাংসতে থুতু লাগিয়ে দিয়েছিলেন। তো আপনার 1000 সাহাবী ওই মাংস খেয়েছিলেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটা অচল কুয়া ছিল, ওই পানি কেউ ব্যবহার করত না। নবী মুস্তাফা ওই কুয়ার কাছে গেলেন, থুতু ফেললেন, কুয়া চলতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সঙ্গে আপনার হিজরত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। গুহার মধ্যে সাপে পায়ে কেটেছে। নবী মুস্তাফা ওই কাটা জায়গায় থুতু লাগালেন, বিষ আপনার এক সাইডে লেগে গেল। ধরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই বলে যে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, বলে না বলে? তুই যদি নবীর মতন হলি, যা তোর বিবি 1 কিলো মাংস আনবে, ওই মাংসতে থুতু লাগিয়ে দে, বরকত হয়েছে। বরকত তো দূরের কথা, তোর বিবি পর্যন্ত ওই মাংস আর খেবে না, ফেলে দিবে। ফেলবে না, ফেলবে না। বলে নবী আমাদের মতো। অনেকেই বলে। ব্রাদার মিল্লাত ইসলাম
নবীকে চিনতে শিখুন, নবীকে ভালোবাসতে শিখুন। ছেড়ে দিই নাকি? ছেড়ে দেবো? বলেন। মানুষ যে না, মানুষ না থাকলে ভালো লাগে না বলতে, এদিকে ওদিকে ছিটিয়ে ছিটিয়ে ভালো লাগছে। আমাদের রসুলের পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা क्या जाने कोई रुतबा, क्या जाने कोई रुतबा, मसरूर गली में का, क्या जाने कोई रुतबा, मसरूर गली का, क्या जाने कोई रुतबा, क्या जाने कोई रुतबा, मसरूर गली का, हर तरफ है, हर तरफ है ये चर्चा, मसरूर गली का, हर तरफ है ये चर्चा, मसरूर गली का, क्या जाने कोई रुतबा, मसरूर गली का, क्या जाने कोई रुतबा, मसरूर गली का, जब कहीं से भी कोई आपको पुकारा है, जब कहीं से भी कोई आपको पुकारा है, जब कहीं से भी कोई आपको पुकारा है, अब मिल गया माता तो उसको, मसरूर गली का, क्या जाने कोई रुतबा, मसरूर गली का, क्या जाने कोई रुतबा, कि जाए जन तो जाए, डर नहीं जरा मुझको, कि जाए जन तो जाए, डर नहीं जरा मुझको, जाए जन तो जाए, डर नहीं जरा मुझको, खाना है सब साथ का, खाना है सब साथ का, मसरूर गली का, क्या जाने कोई रुतबा, मसरूर गली का, क्या जाने कोई रुतबा। ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কাল সঙ্গে হয়েছিল হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওই বিবাহতে নবী মুস্তাফা খুশি হয়ে বেটিকে কি দিয়েছিলেন? একটা খাট দিয়েছিলেন, একটা গদি দিয়েছিলেন। ওই গদিতে আপনার ভরা ছিল খেজুরের পাতা, আপনার দুটো চাকরি দিয়েছিলেন, চাতা। চাতা আছে আপনার দিকে এখন? জাতা না,
এখন কিন্তু জাতাতে আর কি ওই আপনার ঘোরাবে, কখনোই ঘোরাবে না। এখন তো মেশিনে আপনার সুইচে ভরছে আর থার থার করে আপনারা শুনুন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবী আমার জন্য জানাজা দিলেন, আটা পেছাই করার জন্য, আপনার ছাগল দিলেন ওযু করার জন্য, একটা পাত্র দিলেন, মুসাল্লা দিলেন গো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজ কর্ম করে হাতে যেন আপনার ফাটটা পড়ে গেছে, হাতের মধ্যে ছিলকা পড়ে গেছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে কাজকর্ম করতেন গো, কোরআন তেলাওয়াত করতেন, ইমাম হাসান হুসাইনকে ঘুমাতেন, কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন। আর এখনকার মা বোনেরা বাড়িতে কাজকর্ম করে গান বাজিয়ে ছেলে মেয়েকে ঘুমায়, গান শুনিয়ে, ঠিক না বল? ছোট ছোট ছেলে মেয়ের হাতে মোবাইল, ছোট ছোট ছেলে মেয়ের হাতে আপনার মোবাইল। তাই তো সাইর বলেন কলিকাল কলিকাল কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল জীবন সাথী আজ নেট আর মোবাইল, জীবন সাথী আজ নেট আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল কেউ দেখে ভিগো ভিগো, কেউ টিকটক, কেউ পাবজি খেল করে ভগবান। কেউ দেখে ভিগো ভিগো, কেউ টিকটক, কেউ পাবজি খেল করে ভগবান। কেউ বাবা বাগানে, কেউ বাবা গানে বসে করে ফিস ফিস, কেউ বাবা গানে বসে করে ফিস ফিস। মোবাইল নিল করে সুখের কপাল। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ টিকটক, মার মার করে হাঁকে তোরা পাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে তোরা পাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে তোরা পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেকার। কলিকাল 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 কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, সারকা অবস্থায় ভাবিদের হাতে মোবাইল নাই, মনে হয় বড় বড় ফোন নাই, ছোটই আছে, সুইচ অন হয় নোকিয়া গুলা। চারটা পাঁচটা সামসের নৌকা চেষ্টা করা হয় বাড়িতে চারটা পাঁচটা মোবাইল গো, এখন বড় বড় মোবাইল 15,000 20,000 টাকাও যে ওদের ঢুকবো, লক্ষ্মীর ভান্ডার ইয়া ভান্ডার ও ভান্ডার ঢুকতে আছে। আর বিড়ি ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসার
সংসারে এদের নাই কোন মন ভাবিদের হাতে দেখো বড় বড় বন স্বামীর সংসারে এদের নাই কোন মন মোবাইল ছাড়াই এরা বড় অচল মোবাইল ছাড়াই এরা বড় অচল কেমন করিবে এরা স্বামীর মহল কলিকাল এক মনে কলিকাল মোবাইল ছাড়া কর চলে না দিন কাল কলিকাল জীবন সাথী আজ নেতা আর মোবাইল জীবন সাথী আজ নেতা আর মোবাইল নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল এক মন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না দিন কাল কলিকাল ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতেন কোরআন তেলাওয়াত করতেন ইমাম হাসান হুসাইনকে রাত্রি বেলায় ঘুমাতেন কোরআন তেলাওয়াত করে আপনার ঘুমাতেন রাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা বাড়ির কাজকর্ম করতেন বাড়ির কাজকর্ম করে মা ফাতেমার হাতে ছিলকা পড়ে গেছে ঠাট্টা পড়ে গেছে মাওলাই আলী বলতে আছে ও বিবি ফাতেমা বাড়ির কাজ কর্ম করে তোমার হাতে ছিলকা পড়ে গেছে রে বিবি তোমার আব্বার কাছে অনেক গোলাম রয়েছে তোমার আব্বা জানের কাছ থেকে একটা গোলাম নিয়ে আসো বাড়ির কাজ কর্ম করবে তোমার সহযোগিতা করবে মা ফাতেমা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হলেন মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির কাজ কর্ম করি আমার হাতে ঠাট্টা পড়ে গেছে আমার হাতে ছিলকা পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে অনেক গোলাম রয়েছে একটা গোলাম গোলা আমাকে দেন আমার বাড়ির কাজ কর্ম করবে আমার সহযোগিতা করবে নবী আমার বলে বেটি ফাতেমা দেব না রে বেটি গোলামের থেকে একটা উত্তম জিনিস দেব রে বেটি ফাতেমা বলে আব্বা গো আমাকে কোন জিনিসটা উপহার দেবে কোন উত্তম জিনিসটা দেবে একবার দয়া করে বলুন নবী আমার বলতে আছে বেটি ফাতেমা তোমাকে এই জিনিসটা দেব রে বেটি রাত্রে বেলায় যখন তুমি ঘুমাতে যাবে রে বেটি ওই সময়তে একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে আর 34 বার আল্লাহু আকবার পাঠ করে নেবে রে বেটি এটা হচ্ছে গোলামের থেকেও অতি উত্তম কাজ কর্ম করেছে রে বেটি তোমার হাতে আঘাত হয়েছে শরীরে আঘাত হয়েছে তাসবিহ পাঠ করে নেবে রে বেটি তোমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্ত কিছু দূরে সরে যাবে বেটি ফাতেমা এই তাসবিহটা পাঠ করবে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এটা বাবজি ভাইরাও পড়ে মা বোনেরাও পড়ে এটা প্রত্যেক ফরজ নামাজের পরেও পাঠ করতে পারে এটাকে কি বলা হয় তাসবিহ ফাতেমা তাসবিহ ফাতেমা পাঠ করার চেষ্টা করা তবে শুধু তাসবিহ ফাতেমা এরকম করে এক চাচার সঙ্গে দেখা হলো চাচা তাসবিহ বলছে এদিকে গল্প করছে কথাও বলছে চাচা কি পড়ছে বলছে বাপ কুল পড়ছি কুল চাচা কোন কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন বলেন না কুল হুয়াল্লাহু আহাদ বলেন না কুল আউযু বিরাব্বিল ফালাক বলেন না তাহলে কোন কুল পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস না তাহলে কোন কুল পড়ছেন আপনি একটু বলেন এগুলাকে তো কুল বলে কোন কুল পড়ছেন একটু বলেন
বলছে কুল 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 কুল। আচ্ছা বলেন তো এই কুল 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 যদি করে কোন নেকি হবে? এই কুল হবে ওই কুল, দুই কুলে যাবে আপনি। শুধু তাসবিহ ফাতিমা এরকম ভাবে পাঠ করে, এটাকে নামটা রাখা হয়েছে তাসবিহ ফাতিমা। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তাসবিহটা পাঠ করতেন। আপনারাও সকলে পাঠ করার চেষ্টা করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর আয়াতুল কুরসি যদি জানা থাকে তাহলে এটা পাঠ করবেন। এটাকে যদি পাঠ করে যদি বাচ্চাকে ভোগ দিয়ে দেন কান্নাও বন্ধ হয়ে যাবে। তবে আমল করতে হবে, আমল করে আপনি যদি ভোগ দেন দেখবেন বাচ্চা কান্না বন্ধ হয়ে যাবে। ইসলামিয়া মা বোনেরা বলবো, মা ফাতেমার মতন তো হতে পারবেন না, তবে মা ফাতেমার কানিজ হয়ে যাবে, বান্দি হয়ে যাবে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার সহিত চলতেন। মা ফাতেমার মাথার চুলে আল্লাহর জিকির করতেন, মাথার চুলে আল্লাহর জিকির করতেন। আর এখনকার মা বোনের মাথার চুলে আল্লাহর জিকির করবে, উকুনে ভর্তি, উকুনে ভর্তি। এক ব্যক্তি বলছে, মাওলানা সাহেব উকুনরা কয় ভাই জানেন? আমি বলি আমি উকুনের ব্যবস্থা করি নাকি? আপনি বলেন কয় ভাই? বলছে উকুনরা হচ্ছে 3 ভাই। উকুনরা হচ্ছে 3 ভাই। বলছে বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা, বড় ভাইয়ের নাম ঢালা, মুর্শিদাবাদের ঢালা বলে। বলছে মেজো ভাইয়ের নাম হচ্ছে সুঝালি, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে লিখি। তো মা বোনের মাথায় উকুনে ভর্তি, চুলে জিকির করবে। মায়েরা পর্দার সহিত চলার চেষ্টা করে, আল্লাহ ইবাদত করার চেষ্টা করেন। রাত্রি অনেক হয়ে গেছে আর ঠান্ডার দিন, চারিদিক দিয়ে আপনার বাতাস আসছে, এদিকে আপনার গাঙ্গের নদীর বাতাসও আসছে মনে হচ্ছে এদিক থেকে। মাঠে রাস্তা করবো না, হ্যাঁ একটা গজল বলে সমাপ্ত করে দেয়। একবার তো বছরে পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নহকে হালিমা তুমি হে সাবিলিল্লাহি আমিন, নহকে হালিমা তুমি হে সাবিলিল্লাহি আমিন। সব দিলাম তোমাকে আজ আমারি সন্তান, নকলে নাও নকলে নাও নকলে নাও। যখন নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, দাইমারা বাচ্চাকে আনতে এসেছে, তখনকার এই গজলটা মা হালিমা তায়েফ নগর থেকে গিয়ে নবীকে যখন মা আমিনা দিচ্ছেন, আস্তে উল্টে পড়িয়ে যখন দিচ্ছেন শিশুকে, তখন কার গজলটা কেন্না হালিমা তুমি ফি সাবিলিল্লাহি আমিন, নহকে হালিমা তুমি ফি সাবিলিল্লাহি আমিন। সপে দিলাম তোমাকে আজ আমারি সন্তান, নকলে নাও নকলে নাও নকলে নাও নকলে নাও। যতন করে দেখো রে পিতাহান সন্তান দিবে, যতন করে দেখো রে পিতাহান সন্তান দিবে।
দক্ষিণের জানা এ আগমন প্রাণ বলে দাও বলে দাও বলে দাও বলে দাও ইয়া মনো নসিব বন্ধু না বিহার আকাশের চাঁদ তো না গোপায় মোহাম্মদ বলুন ইয়া মনো নসিব বন্ধু না বিহার আকাশের চাঁদ আমিনা তুমি রাখে রাখিব আমি হে বনা আমিনা তুমি রাখে রাখিব আমি যাবতে যতনে রাখে মা আপন সন্তান বলে দাও বলে দাও বলে দাও বলে দাও কালিমা তুমি ফি সাবিলিল্লাহ কালিমা তুমি ফি সাবিলিল্লাহ দিলাম আজহাবে আমি সকান বলে দাও বলে দাও বুঝিনে নসিবে আমার যেদিকে তাকাই শুধু লাগে আমি চলে গেছি আচ্ছা চাইবার আমি সঙ্গে পেতে গেছি আর বলে দাও বলে দাও বলে দাও বলে দাও কালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি কালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সবে দিলাম তোমাকে আজ আজি সমান বলে দাও না বলে দাও বলে দাও না আবার যদি কোনোদিন আসি তাহলে আপনাদের শুনতে আপনি ঘুরি করেছিলেন শুনে দিয়েছি না ঘুরেছিলেন আবার শুনবেন রাত হয়ে গেল যে 35 বেজে গেল 11:35 ঠান্ডা দিন গো না আপকে জীবনে করেন 5-6 দিন লাগিয়ে দেন নদীর ওই পারে পাইছে গানে গানে বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ উম্মরপুর ডাকবেন আবার কোনোদিন গরমের দিনে ডাকবেন না ঠান্ডার দিনে ল্যাপসে চলে এসেছে মরবে সব ছাড়ছেই না যখন মাইক বলছে তখন একটু শুনিয়ে দিই নাকি শুনুন সৈয়দ মসরুর মিয়া বাবা সৈয়দ মসরুর মিয়া বাবা চারিদিকে তোমার লঙ্কা সৈয়দ মসরুর মিয়া বাবা সৈয়দ মসরুর মিয়া বাবা
পিতা তোমার আলী মওলা, মাতা হলেন তোমার চেহারা, পিতা তোমার আলী মওলা, মাতা হলেন তোমার চেহারা, নানা তোমার কাবার কাবা, নানা তোমার কাবার কাবা, সৈয়দ মসরুর মিয়া বাবা, চারিদিকে তোমার ডঙ্কা, সৈয়দ মসরুর মিয়া বাবা, নবী আলী গসো বাজা, কাসিম পিয়া তুঝে রাজা, নবী আলী গসো বাজা, কাসিম পিয়া তুঝে রাজা, তোমার সজদা বড়ই আলা, তোমার সজদা বড়ই আলা, সৈয়দ মসরুর মিয়া বাবা, তোমার সজদা বড়ই আলা, সৈয়দ মসরুর মিয়া বাবা, চারিদিকে তোমার ডঙ্কা, সৈয়দ মসরুর মিয়া বাবা, বুরা তোমায় বলে জানা, জান্নাত হতে দূরে তারা, বুরা তোমায় বলে জানা, জান্নাত হতে দূরে তারা, সহে তৈবা নূরি জলবা, সহে তৈবা নূরি জলবা, সৈয়দ মসরুর মিয়া বাবা, সহে তৈবা নূরি জলবা, সৈয়দ মসরুর মিয়া বাবা, চারিদিকে তোমার ডঙ্কা, সৈয়দ মসরুর মিয়া বাবা। আর একটা নতুন গজল শুনিয়ে যারা বোম্বে, যারা বাইরে থাকে তারা Battery remaining 40%. 20 টাকা করে দিয়েছে, আমি একটু 20 টাকা করে হবে মাইকের টাকা করবো, এদিকে ওদিকে ভালো ইনকাম হচ্ছে, আর মাইকও ভালো পাচ্ছে। উর্দুতে একটা ছন্দ সুন্দর হচ্ছে, বলছি এই গাছটা বলে দিই, যারা দেশ বিদেশে থাকে, হ্যাঁ, তারা মায়ের আদর কমে পায়, পায় না, পায় না, মায়ের আদর খুব কমে পায়, তাই তো স্যার বলে দেশ বিদেশে থাকে যারা, মায়ের আওয়াজটা একটু খুব ইচ্ছা করছে, দেশ বিদেশে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, দেশ বিদেশে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মোহরে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মোহরে, হাইরে প্রবাসে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, দেশ বিদেশে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, দেশে ফিরে দেখব মায়ের
যখন বিদেশে যায় মার কলেজা ফাটিয়া যায় রে সন্তান যখন বিদেশে যায় মার কলেজা ফাটিয়া যায় রে কেঁদে চোখের জলে বালি সহি যায় রে কেঁদে কেঁদে চোখের জলে বালি সহি যায় রে হায়রে প্রবাসেতে থাকে যারা কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে হায়রে নিজ দেশে থাকো যারা মায়ের সেবা করো তারা রে নিজ দেশে থাকো যারা মায়ের সেবা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী রে হায়রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী রে হায়রে দেশ বিদেশে থাকে যারা যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে দাদা যখন বলেছে একটি ছন্দ শুনিয়ে দিই উর্দুতে क्या पूछते हो मुझसे रुतबा मेरे नबी का क्या पूछते हो मुझसे रुतबा 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 मेरे नबी का रुतबा मेरे नबी का क्या पूछते हो मुझसे हर एक नमाज में है चर्चा मेरे नबी का हर एक नमाज में है चर्चा मेरे नबी का सोचो तो कैसा होगा चेहरा मेरे नबी का सोचो तो कैसा होगा चेहरा मेरे नबी का सोचो तो कैसा होगा चेहरा मेरे नबी का चेहरा मेरे नबी का चांद से रोशन रोशन चांद से रोशन कलवा मेरे नबी का पहुँचते हैं मुझे रुतबा मेरे नबी का रुतबा रुतबा मेरे नबी का पहुँचते हो मुझे से रुतबा যদি শুনতে চান ইউটিউবে সার্চ করবেন মাওলানা বাবুল ইসলাম বাবুল ইসলাম সার্চ করবেন ইউটিউবে এগুলো পেয়ে যাবেন না বক্তব্য সমস্ত কিছু পেয়ে যাবেন গান না শুনে এগুলো শোনার চেষ্টা করেন রাত্রিবেলায় ঘুমাবেন ভাত রান্না করছেন বিড়ি বানছেন বসে বসে গজল বক্তব্যগুলো শোনার চেষ্টা করেন গান না শুনে এই সুফি তারপরে আরো কি কি মোটা মোটা মানুষের গো বিলদার বিলদার নাকি বলছে এদের ভিডিও দেখছি
এদের ভিডিও দেখে সময় নষ্ট করছে। এগুলো না শুনে একটু ইসলামের দিকে এগিয়ে আসুন। বাবরেরা যারা নামাজ আদায় করছেন না, নামাজ পড়ার চেষ্টা করুন। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজটা বাবজি ভাইরা যারা পড়ছেন না, নামাজ পড়ুন। মা বাবা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করুন, দান খায়রাত করুন। মসজিদে যাবেন, বাবা মায়ের নামে মসজিদে 10 টাকা দান করলেন, রাস্তা দিয়ে যাচ্ছে তো গরিব ছেলে আছে, তার হাতে 5 টাকা দান করলেন মায়ের নামে। এগুলো এই সমস্ত দানগুলা করবেন মা বাবার নামে, এই সমস্ত সব কিন্তু কবরে পেতে থাকবে। ব্রাদার, আমরা যেন এর প্রতি আমল করতে পারি। আমি যা কিছু বললাম বলা ভাষার মধ্যে যদি এটাকে বলতে গিয়ে আমি কমরাত্রি সকলে কোন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মুনতাজির ইয়া या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूलल्लाह या हबीब अल्लाह तुम्हें जय नूरे राराबी निखिलेर ध्यानेरा छवि তুমি এলে দুনিয়া আধারে ডুবিতা সারি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবীজি সালাম আপনাকে আপনার সাহাবা সবাইকে আরহানে পাক সাহাজাকি সৈয়দ শাহ মসরুর মিয়াকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া শাফি'ানা ইয়াওমাল জাযা বারাকাল্লাহু